তো দেখো সকালবেলা আজকে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত আমার সুজন প্রিয়া ব্লগ চ্যানেলে। আমি হচ্ছি প্রিয়া। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বৃষ্টি তো হচ্ছে আজকে 15-20 দিন থেকে। এদিকে দেখো মেয়ে সকালের খাবার টাবার খেয়ে বই নিয়ে বসে গেছে, বিছানাটাও তুলতে পারিনি ঠিক করে, যে পড়ে নেই তারপরে তুলবো। তারপর তো বইটই পড়া হয়ে গেছে, সব কাজ টাজ আমিও সেরে নিয়েছি। বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা সবই করেছি। করে স্নান টান করে ভাবছি চলো পুজোটা দিয়ে আসি। এখন বাজে কটা বাজে দেখো, সকাল এখন কটা বাজে 8:30 মতন বাজে, হয়তো 8টা 8:30। তো যাই হোক, তো পুজো দিতে যাবো, তার জন্য যে স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, যাবো পুজো দিতে, কারণ আজকে বৃহস্পতিবার। তবু দেখো সকাল থেকে কিন্তু সারাদিন কাজ করতেই থাকি। তারপরেও নাকি স্বামীর কাছে শুনতে হয় সারাদিন তুমি কি করো। তা কার ভালো লাগে বলো এসব কথাগুলো শুনলে? তো এসব কথা শুনে মন খারাপ করেছিলাম একটু, আবার একটু পরেই ভালো হয়ে গেছে। ভাবলাম কি আর করব, শুনতেই হচ্ছে যেহেতু, থাক। তারপরে যে পুজো দিয়েছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃষ্টিতে ভিজেই সব ফুল টুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব তুলেছি। তুলে যে দেখো সব পুজো রেডি করে নিয়েছি, এখন পুজোটা দেব। পুজো দিতেই তো 1 ঘন্টার উপরে লেগে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। লক্ষ্মীর ঘট বসানো আছে, তারপরে আবার আছে মনসা মায়ের মন্দির, তোমরা তো বুঝতে পারছো। নিমানিছি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনুষ্যকে দুইজনে করে আলোকন, করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের হনুমেন। তো গাইজ দেখো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, লক্ষ্মীর পাঁচালিও পড়া হয়ে গেছে। এখন হচ্ছে পুজো দেওয়া তো একদম কমপ্লিট। এদিকে চলে এসেছি একটু সেদ্ধ ভাত করতে। তো ভাবলাম আজকে একটু প্রেশারে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত করি। আর এদিকে দেখো খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি রেডি করে। তো এখন একটু সবার খাওয়া শেষ, আমিও একটু খেয়ে নিচ্ছি, একটু সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বাস খেয়ে দিয়ে তারপরে যাব আবার দুপুরের রান্না করতে। তো দেখো যে আমার বরমশাই তো আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, বেগুন, কারকোল, পটল, সুজি, কচু, অনেক কিছু বাজার নিয়ে এসছে। তো যাই হোক বাজার নিয়ে এসছে, তো একরকম আজকে কি রান্না করি দেখা যাক। করব একটা কিছু, আর বাদ বাকিগুলো তো সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো করেছিলাম হচ্ছে দেখো ঢ্যাঁড়সগুলো কি সুন্দর না। আর এগুলো কি, তোমরা কে কী বলো এগুলোকে আমাকে কমেন্ট করে জানাবে তো। আমরা তো এগুলোকে বলি হচ্ছে গ্যাড়া, কেউ গ্যাড়া বলে, আবার কেউ বলে কি বলে ধন্দুল। যাই হোক, তো এখন এদিকে দেখো রান্নার জন্য রেডি করে নিচ্ছি, পটল ভাজবো, একটা কারকোল ভাজবো, আর হচ্ছে ঢেঁকি শাক আগামীকালকে এনেছিল, সেটাই ভাজা করব। আর ওদিকে ডিম আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। তো দেখো ঢেঁকি শাকটা ভাজছি, রসুন থেতো করে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা করছি। এই শাকটা খেতে এত ভালো লাগে, দারুণ। আর এই শাকটা দারুণ উপকারীও। যার একদম প্রেশার লো আছে, এই ঢেঁকি শাকটা লাগাতার 2-3 দিন খেলে পরে প্রেশার একদম কন্ট্রোলে চলে আসে। এই দেখো ডিম আলুর ঝোলটা করছি, ডিম আলু টালু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে আসলে গরম মশলা শিলনোড়ায় বেটে রেখেছিলাম, সেটা দিয়ে নামিয়ে নেব। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বাড়া সব, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব কাজই আমার কমপ্লিট। দেখতে মনে হচ্ছে কি তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এগুলো কাজ করতে করতে আমার 3টা বেজে গেছে। তারপরে মেয়েকে স্কুল থেকে এনে মেয়েকে খাইয়ে দাইয়ে এদিকে দেখো রান্নার লুকটা, পটল ভাজা, কারকোল ভাজা, ঢেঁকি শাক ভেজেছি। আর এদিকে যে মেয়ের জন্য আবার আলাদা ডিমের ঝোল করেছি, ঝাল ছাড়া, আর আমাদের জন্যও করেছি। তো রান্নাটা তো কমপ্লিট। এখন দেখো বেলা হয়ে গেছে, ঘুমের থেকে উঠেছি, একটু মেয়েটাকে ঘুম পাড়িয়েছি, আমি একটু রেস্ট করে উঠে ফেলেছি, বৃষ্টিটাও নেই। তো ভিডিওটা কেমন লাগলো ভালো করে জানাবেন। বাই বাই।